ক্যামেরার মধ্যে একলা কি করবো টাকা হইলে দুনিয়া ছবি কেছি টাকা হইলে দুনিয়া ছবি একটা পুলিশ অফিসার কি করে বলে দেয় আমরা কি কইছে যা স্যার বুঝাই গেছে আবার নতুন ষড়যন্ত্র শুরু হইছে তো আসছে না হাত দেন হ্যাঁ ঠিক আছে আমরা বলে সাংবাদিক সম্মেলন এই কেমনে কথা হবে আসামিরে আমরা দইরা থানা আসামিরে দইরা আমরা ক্রান্তি আর এইটার গাঙ্গ আসামি বানাই দিছে তো স্বেচ্ছা এক বস 2018 সালে 11 বছরের মেয়ে সুবর্ণা হত্যা মামলার আসামি এবং তারা 11 বছরের মেয়ে সুবর্ণারে ধর্ষণ করে হত্যা করে রমজান মাসে। ওই সময় আওয়ামী লীগের যারা এখানের নেতৃস্থানীয় লোক আছিল তারা মামলাটা দামাত চাপা দেওয়ার চেষ্টা করে এবং একটা অপমৃত্যু মামলা করে একটা পূর্বাচলে একটা বাংলো বাড়িতে নিয়ে যায়। 13 নম্বর সেক্টরে একটা বাংলোতে নিয়ে ওইখানে তারা আমারে চেয়ারে বসাইয়া তারপরে দুই দিক দিয়ে ইচ্ছা মতন মারে এবং তারা বললে মামলা উঠায় নিতে আর 70 লাখ টাকা চাঁদা দাবি করে। আমি দিতে অস্বীকৃতি করার পরে তারা বলতেছে যে তাহলে এখনই খতম করে দেবো। তাদের পরিচয় এখানে রাসেল ছিল, রনি ছিল, সাব্বির ছিল, সাব্বিরের আরেক ভাই ছিল, ওর আরেকটা বন্ধু রনি ছিল। এইখানে প্রায় 15-20 জন তারা ছিল। আমি সকলকে চিনি না। তারা হইলো ওই যে ওই মামলার আসামি, আগের মামলার যারা আসামি ওই ভিতরে তারা ছিল আর কি। জানতে পারি গতকাল দুপুর 2টার দিকে রাশেদুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে তার অফিস থেকে অপহরণ করা হয়। তো এই সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করে আমরা ভিকটিম রাশেদুল ইসলামকে উদ্ধার করি এবং উক্ত ঘটনা সংক্রান্তে আমরা 6 জন আসামি, মোট 6 জন আসামিকে গ্রেপ্তার করি। তদন্তকালে জানা যায় 2018 সালে 11 বছর বয়সী সুবর্ণা নামে একটি মেয়ে ধর্ষণ সহ হত্যাকাণ্ডের শিকার হয়। সেই ঘটনার মোট 4 জন আসামি ছিল। 4 জন আসামির মধ্যে 3 জন আসামির মধ্যে আসামি রাসেল এর নেতৃত্বে এই অপহরণ কাণ্ডের ঘটনাটি ঘটায় এবং তারা একটি বাংলো বাড়িতে এই ভিকটিম রাশেদুল ইসলামকে আটক রাখে। তারা মুক্তিপণ দাবি করে এবং কিছু টাকা মুক্তিপণ আদায় হিসেবে গ্রহণ করে। তো এই ঘটনায় একটি অপহরণ, মুক্তিপণ দাবি, মুক্তিপণ আদায় এরকম একটি মামলা থানায় রুজু হয়েছে। আসামিদেরকে রিমান্ডের আবেদন সহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।